অত্যন্ত প্রাচীনকালে দেবতা, অসুর, মানব সবাই একত্রে বাস করত এই সৃষ্টির নানা স্তরে। তখন ৩ লোক জুড়ে এক অদ্ভুত ভারসাম্য ছিল। একদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, রক্ষাকর্তা বিষ্ণু, আর অন্যদিকে ছিলেন সংহারকর্তা শিব। কিন্তু সেই সংহার শব্দটি ভয়ঙ্কর হলেও এর আসল মানে ছিল রূপান্তর, পুরাতনকে ধ্বংস করে নতুন সৃষ্টির পথ তৈরি করা। একবার দেবতারা ও অসুররা অমৃত লাভের জন্য ক্ষীর সমুদ্র মন্থন করছিল। সেই সময় সমুদ্র থেকে উঠে এলো এক ভয়ঙ্কর বিষ, হালাহল। সেই বিষের তেজে ৩ লোক জ্বলে উঠল। দেবতারা, অসুররা, এমনকি ব্রহ্মা ও বিষ্ণুও স্থির থাকতে পারলেন না। তখন সবাই একমাত্র আশ্রয় নিলেন ভগবান শিবের। দেবতারা কাঁদতে কাঁদতে বলল, হে মহেশ্বর, যদি তুমি আমাদের রক্ষা না করো তবে সমস্ত সৃষ্টি বিনষ্ট হয়ে যাবে। শিব শান্তভাবে চোখ মেললেন। তার দৃষ্টি যেন মহাবিশ্বের গভীরে পৌঁছে যায়। তিনি জানতেন এই বিষ যদি মুক্তভাবে ছড়িয়ে পড়ে তবে সৃষ্টি ধ্বংস হবে। তাই তিনি নিজেই সেই বিষ তুলে নিলেন হাতে এবং কোনো দ্বিধা না করে তা গলায় ধারণ করলেন। সেই বিষ তার কণ্ঠ নীল করে দিল। তাই তিনি হলেন নীলকণ্ঠ মহাদেব। পার্বতী দেবী সঙ্গে সঙ্গে তার গলা চেপে ধরলেন যাতে বিষটি শরীরে না ছড়ায়। ফলে শিব রক্ষা পেলেন। কিন্তু সেই দিন থেকে দেবতারা বুঝলেন, যিনি নিজের শরীরে বিষ ধারণ করে অন্যদের জীবন দেন তিনিই সত্য মহাদেব। এরপর দেবতারা তাকে প্রণাম করে বললেন, হে মহেশ্বর, তুমি কেবল সংহারকর্তা নও, তুমি সৃষ্টির রক্ষাকর্তাও। তোমার ত্যাগে আজ ৩ লোক বেঁচে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। অনেক যুগ পরে একবার নারদ মুনি ব্রহ্মা, বিষ্ণু ও শিবের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে দেবলোক ও পিতৃলোকের মধ্যে বিতর্ক তুললেন। তখন এক অসীম আলোর স্তম্ভ দেখা দিল। শুরু নেই, শেষ নেই। ব্রহ্মা আর বিষ্ণু ঠিক করলেন, একজন যাবেন উপরে, একজন যাবেন নিচে। দেখে আসবেন সেই আলোর শুরু আর শেষ কোথায়। ব্রহ্মা উড়ে গেলেন উপর দিকে, বিষ্ণু নিচের দিকে। বহু যুগ কেটে গেল, কেউই তার সীমা পেলেন না। বিষ্ণু ফিরে এসে স্বীকার করলেন, হে শিব, তুমি অনন্ত, তুমি মহাদেব। কিন্তু ব্রহ্মা অহংকারে মিথ্যা বললেন, আমি উপরে গিয়েছিলাম আর আমি সেই আলোর শেষ পেয়েছি। তখন সেই আলোর স্তম্ভ থেকে উদ্ভাসিত হলেন শিব নিজে এবং বললেন, হে ব্রহ্মা, মিথ্যা অহংকারী পতনের মূল। আমি সেই সত্য যে শুরু ও শেষের ঊর্ধ্বে। সেই দিন থেকে দেবতা, ঋষি, মানব সবাই তাকে স্বীকার করল মহাদেব হিসেবে, অর্থাৎ দেবতাদেরও দেবতা। মহাদেব শিব শেখালেন, আমি ধ্বংস করি, কিন্তু ধ্বংস মানে শেষ নয়, তা নতুন সূচনার পথ। আমি ত্যাগ করি, কিন্তু ত্যাগের মধ্যেই মুক্তি। তার ত্রিনেত্র দেখায়, এক চোখ সৃষ্টি দেখে, এক চোখ রক্ষা করে, আর তৃতীয় চোখ দেখে সত্য, যা সময় ও মায়ার অতীত। তার ভস্য মাখা দেহ, গলায় সাপ আর জটা থেকে প্রবাহিত গঙ্গা এইসবই প্রমাণ দেয় যে মহাদেব শিবই হচ্ছেন সেই চিরন্তন শক্তি, যিনি জীবন, মৃত্যু ও মুক্তির মধ্যবর্তী সেতু। ওম। তাই তাকে বলা হয় মহাদেব, দেবতাদেরও দেবতা, যিনি নিজের ত্যাগে সমস্ত সৃষ্টি রক্ষা করেন।